নমস্কার, কেমন আছেন সবাই? মৌসুমি মিনি ব্লগে সবাইকে স্বাগত। আজকে একটু জগন্নাথ মন্দিরে ভ্রমণের দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করব। বিকেলের দিকে বেরিয়ে পড়েছিলাম দুজনে মিলে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো আমাদের মনে হলো আমরা গাড়ি করে যাব না, সমুদ্রের ধার দিয়ে জগন্নাথ মন্দিরে আমরা যাব। বিকেলেতে সমুদ্রের ধার দিয়ে হাঁটার মজাটাই ছিল অন্যরকম। সমুদ্রের গর্জন, তারপর চারিদিকে লোক, সুন্দর আবহাওয়া, মানে সবটা মিলে অসম্ভব সুন্দর লাগছিল। বেশ কিছুটা হেঁটে যাবার পর আমাদের ফুচকা চোখে পড়লো। তো বিকেলে মানে ঘুরতে যাবো আর ফুচকা খাবো না, এটা কখনো তো হতেই পারে না। তো ফুচকা দিয়েই আমাদের আজকে খাওয়াটা স্টার্ট হলো। ফুচকা খাওয়ার পর আমি পপকর্ন দেখতে পেলাম, আর পপকর্ন তো আমার ফেভারিট, মানে দেখতে পেলেই নিতে হবে এরকম একটা ব্যাপার আর কি। তো পপকর্নটা নিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে অনেকগুলো ঘাট দেখতে পেলাম। ফার্স্টে চোখে পড়লো আমাদের জগন্নাথের মাসির ঘাট। তো আমি এখানে একটু ছবি তুলে নিচ্ছিলাম। তারপর আমরা একটু জগন্নাথ মন্দিরের দিকে হাঁটছিলাম। তো সন্ধ্যা হয়ে আসছিলো, তাই একটু তাড়াহুড়ো করেই এগোচ্ছিলাম আর কি। এরপর সামনে চায়ের দোকান দেখতে পেয়ে আমাদের মনে পড়ে গেল যে আমাদের তো বিকেলে চা খাওয়া হয়নি আজকে। তো চায়ের দোকানের সামনেই দেখলাম একটা পার্কের মতো আছে, আর সামনেই মন্দির। তো আমরা বসে বসে দেখছিলাম যে কতটা ভিড় হয়েছে আর চা খাচ্ছিলাম। মন্দিরের সামনে এসে দেখলাম মানে প্রচণ্ড পরিমাণে ভিড়, আর আমরা এটাই চিন্তা করছিলাম যে কী করে আমরা ভেতরে ঢুকবো। তো আমরা যথারীতি ওখানে লাইন দিয়ে দিলাম। ফাইনালি আমরা ভেতরে প্রবেশ করলাম। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে আলোয় আলোময় হয়ে গেছে, আর তেমন মানুষের ভিড়, মানে সবটা মিলিয়ে কোনো বলার ভাষা ছিল না। আমার মনে হয় দীঘাতে কম বেশি মন্দির দেখতে সবাই গেছে, তাই বেশি ভিডিও আর করলাম না। তো আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। ওখান থেকে আসার পর আমরা সমুদ্রের ধারে বসে বসে একটু ঘুগনি খাচ্ছিলাম। এরপর আমরা সমুদ্রের ধারে বসে বসে সমুদ্রের ভিউটা একটু নিয়ে নিচ্ছিলাম। তো রাত্রিবেলা তো সমুদ্রটা একটু অন্যরকমই লাগে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, পরবর্তী ব্লগে আবারও দেখা হচ্ছে।